স্টক ইনভেস্টমেন্ট একটা গেম। আমরা প্লেয়ার চুজ করি, প্রপার পজিশনে তাদের প্লেস করি আর তারপরে স্কোর করি। স্টক ইনভেস্টমেন্ট নিয়ে পার্ট 1 ভিডিওতে আমরা বেসিক ইনফরমেশন পেয়েছি। এনএসসি, বিএসসি, সেবি, এনএসডিএল, সিডিএসএল, নিফটি 50, সেন্সেক্স এই সমস্ত কিছু। তার সঙ্গে সঙ্গে জানতে পেরেছি লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। সেক্টর ওয়াইজও একটা ইনফরমেশন পেয়েছি। আর কনক্লুড করেছিলাম জিরোদা, গ্রো বা আইএনডি মানি দিয়ে কিভাবে তুমি তোমার ফার্স্ট স্টক কিনবে। কিন্তু কোন স্টকটা কিনবে এই ভিডিওতে আমরা সেই প্রসেসটা জানবো। এই ভিডিওটায় 3টে সেকশন। ফার্স্ট, স্টক সিলেকশন, অল্প সময়ে বেশি অ্যানালিসিস না করে কিভাবে স্টক সিলেক্ট করবে। সেকেন্ড, মানি অ্যালোকেশন, কোন স্টকে ইনভেস্টমেন্টের কতটা পার্সেন্টেজ অ্যালোকেট করবে। আর থার্ড, রিস্ক অ্যান্ড রিটার্ন, সবচেয়ে বেশি স্কোর করতে কম রিস্কে কত রিটার্ন পেতে পারবে। আগের ভিডিওটা যদি না দেখে থাকো, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই দেখে নিও। সো লেটস প্লে দ্য গেম। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট, স্টক সিলেকশন। স্টক সিলেকশনের আগে আমরা সেক্টর সিলেকশন করব। স্টার্ট করি এনএসসি ওয়েবসাইটের নিফটি 50 থেকে। এনএসসি ওয়েবসাইটে গিয়ে নিফটি 50 যখনই দেখলাম এরা কোন কোন সেক্টরে ইনভেস্ট করেছে সবচেয়ে বেশি সেটা দেখা যাক। প্রথমেই রয়েছে ফাইন্যান্স বা ব্যাংকিং সেক্টরে 30+% ইনভেস্ট করেছে। তারপরে অয়েল সেক্টর, এখানেও 10+% ইনভেস্ট করেছে। তারপরে আইটি সেক্টর, এখানেও 10+% ইনভেস্ট করেছে। এই 3টে থেকে বেছে নেওয়া যাক যে কোনো দুটো সেক্টর আমাদের জন্য। ধরা যাক ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টর রইল আর আইটি সেক্টর। সেক্টর চুজ করার পর এরপরে আমরা দেখব এই সেক্টরের মার্কেট লিডার কে আছে। আচ্ছা, ফাইন্যান্স বা ব্যাংকিং সেক্টরের মার্কেট লিডার কে আছে গুগল করে দেখো ইন্ডিয়াতে কোন ব্যাংক লিডিং এ রয়েছে। দেখবে এইচডিএফসি আসবে, আইসিআইসিআই আসবে আর তারপরে এসবিআই। তাহলে আমরা ফার্স্ট 3টে স্টক পেয়ে গেলাম। এই 3টেই থাক ফার্স্ট 3টে স্টক। ঠিক এইভাবেই আইটি থেকে লিডিং এ আছে টিসিএস, ইনফোসিস, এইচসিএল। এই 3টে স্টক এটাও থাক। এবার বলো তো তোমার প্রফেশন কি? আমার ভাই যেমন ডক্টর, ওর প্রোফাইলটা আমি যখন জেনারেট করেছিলাম ওকে আমি হেলথ কেয়ার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। অবভিয়াসলি ও হেলথ কেয়ারের খুব ভালো জানতো। সেখান থেকে মার্কেট লিডার বেরিয়ে এলো একটা হসপিটাল, অ্যাপেলো হসপিটাল, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সান ফার্মা বা সিপলা, একটা প্যাথ ল্যাব, একটা রেড্ডি প্যাথ ল্যাব। 3-4টে কোম্পানি ওর প্রফেশন থেকে পেয়ে গেল। ঠিক তেমনই আমি যখন আমার এক ক্লোজ ফ্রেন্ডের জন্য ডিজাইন করেছিলাম, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ফ্যাক্টরি, মেটাল এই সমস্ত নিয়ে ওর কাজ, খুব নলেজেবল। ওকে যখন আমি জিজ্ঞেস করলাম সেখান থেকে বেরিয়ে এলো টাটা স্টিল, জিএসডব্লিউ স্টিল আর হিন্ডালকোর মতো ফ্যাক্টরি আর মেটাল ওরিয়েন্টেড কোম্পানি। এগুলো সম্পর্কে ওর আইডিয়া অনেকের চেয়ে অনেকটা বেশি। ঠিক তেমন তুমি দেখো তুমি কোন প্রফেশনে আছো আর সেই সেক্টর থেকে চুজ করে নাও 2টো কি 3টে মার্কেট লিডার। এরপর আসা যাক শখের গল্পে। বাইকের শখ আছে নাকি? বাইক যখন ভালোবাসো বাইক সম্পর্কে নিশ্চয়ই খুব ভালো জানো। হিরো স্প্লেন্ডার, বাজাজ পালসার নাকি রয়্যাল এনফিল্ড, কোনটা ভালো লাগে? কোনটা কেনার ইচ্ছা? যেটা ইচ্ছা সেই কোম্পানিটাকেও চুজ করে নাও। ঠিক তেমনই যদি বাইক না ভালোবাসো, কার ভালোবাসো? নেক্সা ব্যালেনো না মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার এক্সইউভি নাকি টাটার সিয়েরা, কোনটাকে হাইয়েস্ট মার্কস দেবে? চুজ করেছো কোনটা কিনবে? অ্যাজ ইউজুয়াল এখান থেকে চুজ করে নাও অটোমোবাইলের তোমার পছন্দের কোম্পানি। এবার আমরা আসি আমাদের ডেইলি লাইফে। নুডলস, রাইস, অয়েল, আটা এগুলো তো লাগেই। তাহলে যে ব্র্যান্ডগুলো পছন্দ করো এখান থেকে চুজ করে নাও। এখান থেকে পেয়ে যাবে তোমার পছন্দের ব্র্যান্ড, নেসলে ইন্ডিয়া বা আইটিসি চুজ করে নাও। ঠিক তেমনই শ্যাম্পু, সাবান, কসমেটিক্স, ডিটারজেন্ট এগুলো তো লাগেই। ব্র্যান্ডগুলো চিনতে পারছো? তাহলে হিন্দুস্তান ইউনিলিভারও এখানে থাক। ফোন আমরা আইফোন বা অ্যান্ড্রয়েড যাই ইউজ করে থাকি, ইন্ডিয়াতে টেলিকম সার্ভিসে কিন্তু খুব কম চয়েস। কোনটা ইউজ করো? এয়ারটেল না জিও? যেটা ভালোবাসো সেটাকেও চুজ করে নাও। এরপর একটু ইন্ডিয়া গ্রোথে আসা যাক। ইন্ডিয়া তো খুব গ্রোথ করছে, তার সাথে সাথে আরো গ্রোথ করবে এই প্রেডিকশন তো সবাই দিচ্ছে। একটা খুব বড় ডেভেলপ শহর যখন আমাদের চোখের সামনে ভেসে আসে কি দেখতে পাই আমরা? বড় বড় বিল্ডিং, সুন্দর সুন্দর রাস্তা আর তাতে দামি দামি গাড়ি খুব জোরে চলছে। তাহলে ইন্ডিয়া গ্রোথের সাথে সাথে
রোড, বিল্ডিং এইসব কনস্ট্রাকশনস এগুলো গ্রো করবে। কনস্ট্রাকশনের সবচেয়ে মার্কেট লিডার রয়েছে L&T। তার সাথে সাথে ফ্লাইট, জাহাজ এগুলোও তো গ্রো করবে। এই ইন্ডাস্ট্রিতে রয়েছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট। যেকোনো ডেভেলপমেন্টই হোক, কোনো বিল্ডিং কি সিমেন্ট ছাড়া তৈরি হবে? তাহলে সিমেন্টের সবচেয়ে বড় কোম্পানি আল্ট্রাটেক সিমেন্ট। আর তার সাথে সাথে অয়েলও তো লাগবে। পেট্রোল, ডিজেল ছাড়া গাড়িই বা কোথায় চলবে? তাদের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স আর ওএনজিসি। এগুলোও থাক। এখন দেখো, ঠিক সহজভাবে দেখতে দেখতে রিজনেবল ওয়েতে তুমি কিন্তু ক্রিয়েট করে ফেললে একটা পোর্টফোলিও, যে পোর্টফোলিওটা 6 to 7 সেক্টরে ডাইভার্সিফাইড। আর তার সাথে সাথে তোমার কাছে হয়ে গেছে প্রায় 15 থেকে 20 কোম্পানিজ। তাহলে স্টক সিলেকশন এখানেই শেষ। খুব শক্ত হলো কি? এবার আমরা সেকেন্ড সেকশনে যাব। সেকেন্ড সেকশনটা হলো মানি অ্যালোকেশন। ফার্স্ট সেকশনটায় ঠিক যতটা পরিমাণ কমন সেন্সের দরকার, সেকেন্ড সেকশনটা কিন্তু ততটাই ডিসিপ্লিন দরকার। তো কিভাবে মানি ইনভেস্ট হবে? ধরা যাক আমার কাছে 1 লাখ আছে। আগের সেকশনে তুমি অটোমেটিক পেয়ে গেছো তোমার কাছে 7 সেকশনস রয়েছে। আর এই প্রত্যেক সেকশনে 2 কি 3টে করে কোম্পানিও রয়েছে। প্রথমে এই ফার্স্ট 7 সেকশনে আমরা প্রত্যেকটা সেকশনের জন্য 10,000 করে অ্যালোকেট করব। ফাইন্যান্সে 10,000, আইটিতে 10,000, তোমার প্রফেশনে 10,000, অটোমোবাইলে 10,000, বাইক বা কার, এফএমসিজি, টেলিকম এখানে 10,000, ডেলি ইউজের, ইন্ডিয়া গ্রোথ করছে এখানে 10,000। মিসলেনিয়াস চাইলে সেটাও রাখতে পারো। আরও কিছু পয়সা বেশি আছে, তাই কিছু কিছু সেকশনে একটু বেশি অ্যালোকেট করতে হবে। আমরা সব কিছুতেই নিফটিকে স্ট্যান্ডার্ড ধরি। নিফটি 50তে কোন সেক্টরে সবচেয়ে বেশি অ্যালোকেট করেছিল? ফাইন্যান্স। ওরা 30+ করেছিল, আমরা না হয় 25% রাখলাম। আর কোন সেক্টরে বাড়ানো যায়? তোমার প্রফেশনে। কারণ আমি ধরে নিচ্ছি প্রফেশনটাই তুমি বেশ ভালো, তাই জন্য এই সেকশনেও একটু বাড়িয়ে দাও। এগুলো যদি তোমার মনের মতো না হয়, তাহলে যে সেকশনে তুমি বাড়াতে চাও সেখানে ইনক্রিজ করো। বাট রিজনটা তোমার নিজের জন্য কনভিন্সিং হতে হবে। এবার একটা সেকশনকে কনসিডার করে দেখা যাক কিভাবে স্টকে ইনভেস্টমেন্ট অ্যালোকেট করব। ফাইন্যান্স সেক্টর, তাহলে ফাইন্যান্স সেক্টরে আমি 25,000 ইনভেস্ট করব, 25%। 3টে কোম্পানি রয়েছে আমার কাছে, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক আর এসবিআই। এদের মধ্যে মার্কেট ক্যাপিটালে সবচেয়ে বড় হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তো আমি সহজভাবে এইচডিএফসি ব্যাংকের জন্যই সবচেয়ে বেশি অ্যামাউন্টটা রাখলাম। 25,000 থেকে 10,000 রয়ে গেল এইচডিএফসির জন্য। বাকি 8,000 আইসিআইসিআই আর 7,000 এসবিআই। এবার দেখব এই 10,000 এইচডিএফসিতে কিভাবে ইনভেস্ট হবে। একবারেই কিন্তু 10,000 এইচডিএফসিতে ইনভেস্ট করে ফেলো না। 3 to 4 টাইমস ইনভেস্ট করতে হবে এই 10,000 অ্যালোকেট করার জন্য। এখন এইচডিএফসি শেয়ারের প্রাইস কত? 1000 রুপিস। তাহলে আজ আমি 3টে শেয়ার কিনে নেব 3,000 এর। নেক্সট মান্থে আবার 3,000 এর শেয়ার কিনবো 3টে। তারপরের মান্থে যদি এইচডিএফসি 5% ডাউন হয়, তখন আবার 3টে কিনবো। আর যদি না হয় তাহলে একটু ওয়েট করব। বেশ কিছু মাস ওয়েট করার পরেও যদি না হয়, তখন যে দাম চলছে তাতে আরও 3টে কিনে নেব। ঠিক এইভাবেই 3 থেকে 4 বারে টোটাল 10,000 এর শেয়ার কিনতে হবে। একে বলে স্ট্যাগার বাইং। এটা মার্কেট পড়ে যাওয়ার রিস্ক থেকে তোমাকে প্রোটেক্ট করে। তো একটা এক্সাম্পলে বোঝা গেল কিভাবে একটা সেক্টরে মানি অ্যালোকেট করতে হয়, সেখান থেকে শেয়ারে মানি অ্যালোকেট করতে হয়, আর তারপরে একটা শেয়ারে অ্যালোকেটেড মানিটা কিভাবে স্ট্যাগার বাইংয়ে বারে বারে কিনতে হয়। আশা করি সবটা ক্লিয়ার। অনেকে হয়তো আছে এই সময় বলবে যে আমার কাছে তো 1 লাখ নেই, আমার কাছে 50,000 আছে। কোনো অসুবিধা নেই। 50,000 আছে মানে কিন্তু একবারে কিনে নেবে না। 50,000 আছে মানে এই 7 সেক্টরকে কনসিডার না করে 3 to 4 সেক্টরকে কনসিডার করো। প্রত্যেক সেক্টরে 2 কি 3টে করে কোম্পানি থাক, আর একই রকমভাবে স্ট্যাগার বাই করে তোমার পোর্টফোলিও ক্রিয়েট করো। 50,000 এ নেই, 5,000 আছে, তাহলে একটা কি 2টো সেক্টর কনসিডার করো, আর সেখানে প্রত্যেক সেক্টরে একটা করে শেয়ার কেনো। যদি 2টো এইচডিএফসি কেনো আর তার সাথে সাথে একটা ইনফোসিস কেনো, তাহলেও কিন্তু তুমি 5,000 এর মধ্যে কমপ্লিট করতে পারবে। তাও নেই, 500 আছে, তাই পেনিস শেয়ার কিনতে যাচ্ছ? একদমই না। 500 এর মধ্যেও তুমি পেয়ে যাবে 2টো সেক্টর, একটা আইটি, শেয়ারটা কেনো উইপ্রো, আর তার সাথে সাথে একটা ফাইন্যান্স সেক্টর, যেখানে শেয়ারটা কেনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমরা ভাবতে পারি মাত্র 400 রুপিসে একটা ক্যাফের এক্সপেন্সে
তুমি পেয়ে যাচ্ছ ইন্ডিয়ার দুটো টপ কোম্পানি, দুটো আলাদা আলাদা সেক্টর থেকে। ফার্স্ট তোমার ইন্টেনশন, সেকেন্ড তোমার নলেজ, আর থার্ড অ্যাকশন। আশা করি মানি অ্যালোকেশন সেকশনটা বুঝতে পেরেছো। এবার আমরা মুভ করব লাস্ট সেকশনে। লাস্ট সেকশনটা হলো রিস্ক অ্যান্ড রিটার্ন। ভালো স্কোর করতে হবে, কম রিস্ক নিতে হবে অ্যান্ড বেশি রিটার্ন পেতে হবে। তো কি করব আর কি করব না, প্রথমে কি কি করা উচিত সেগুলো বলি। ফার্স্ট, ডাইভার্সিফিকেশন। ঠিক যেমনভাবে আমি বললাম, বেশ কিছু সেক্টর চুজ করতে হবে আর প্রত্যেক সেক্টর থেকে 2 বা 3টে মার্কেট লিডার চুজ করতে হবে। এই ডাইভার্সিফিকেশন প্রোটেক্ট করবে তোমায় লস থেকে। সেকেন্ড, লং টার্ম ইনভেস্ট করতে হবে। শর্ট টার্মে মার্কেট আপ ডাউন করে, প্রফিট লস হতে থাকে, কিন্তু যদি লং টার্মে দেখো কখনোই কিন্তু এটা তোমাকে লস করাবে না। মিনিমাম 3 to 5 ইয়ার্স। আর কি করতে হবে? স্ট্যাগার বাইং। একটু আগে যে বললাম, একবারে ইনভেস্টমেন্ট নয়, একটু একটু করে ইনভেস্ট করতে হবে সিস্টেমেটিক্যালি। এবার দেখা যাক কোন কোন জিনিসগুলো করব না। ফার্স্ট, ইন্ট্রাডে ট্রেডিং। অনেকে ট্রেডিং করে খুব তাড়াতাড়ি ইনকাম করতে আসে, কিন্তু যে কোনো অ্যাপস খুললেই দেখতে পাবে প্রথমেই সেবি থেকে একটা নোটিফিকেশন আসে, 10 পিপলের মধ্যে 9 পিপল লস করে ইন্ট্রাডেতে। সেকেন্ড, পেনি স্টক। অনেকে মনে করে খুব ছোট ছোট 1 টাকা 2 টাকায় যে স্টকগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিনে নেওয়া ভালো। 1 টাকা বা 2 টাকা হয়ে গেলেই অনেক প্রফিট। এত সহজে 1 টাকাটা 2 টাকা হয় না। এই স্টকের কোম্পানির ওপর কোনো লায়াবিলিটিও পাওয়া যায় না। মাত্র 200-300 রুপিসে তুমি ইন্ডিয়ার টপ কোম্পানি পাচ্ছ। তাহলে কেন পেনি স্টক কেনা? শেয়ার ইনভেস্টমেন্টের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো অ্যাসেট ক্রিয়েশন করা। কোনটা অ্যাসেট আর কোনটা লায়াবিলিটি জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। শেয়ারে স্টক অ্যালোকেট তো করলে, কিন্তু স্টক অ্যালোকেট করাই তোমার এন্টায়ার নেটওয়ার্থ অ্যালোকেট করা নয়। এন্টায়ার নেটওয়ার্থের অ্যাসেট কি করে অ্যালোকেট করবে সেইটা জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। এবার কিছু ডিসক্লেমার। ফার্স্ট, আমি স্টক অ্যাডভাইজার বা সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। আমি নিজে আমার স্টক ইনভেস্টমেন্ট যেভাবে শিখেছি, যেভাবে ফলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সেকেন্ড, এখানে যে সমস্ত সেক্টর বা কোম্পানির নাম নেওয়া হলো সেগুলো কিন্তু শুধুমাত্র এক্সাম্পল। এদের মধ্যে অনেক কোম্পানি আছে যেগুলো হয়তো আমার প্রোফাইলেও নেই। আর লাস্ট, স্টক সিলেকশনের জন্য যে অ্যাকচুয়াল প্রসেসটা আছে সেখানে অনেক কিছু প্যারামিটার দেখা হয়। আমরা ফার্স্ট বিগিনারদের জন্য এই কমপ্লেক্সিটিতে গেলাম না। এগুলো তোলা থাক প্রফেশনালদের জন্য আর অ্যাডভান্স ভিডিও সেকশনের জন্য। ফাইন্যান্স আর ইনভেস্টমেন্ট নিয়ে আরও ভিডিও দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সি ইউ সুন।